শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো আজকে দেখো আমি উঠেছি কতটা সকালে, তো প্রচুর সকালে উঠেছি। দেখো উপরে দেখো মাছরাঙা বসে আছে। তো পুকুরের ওপারে দেখতেই পাচ্ছি একটা মাছরাঙা দেখালাম। আর দেখো এখনও অবধি কিন্তু সকালে যে উঠেছি লাইট জ্বলছে, তো বুঝতেই পারছো একটু অন্ধকার অন্ধকার দেখতেই পাচ্ছো বন্ধুরা সবাই। আর একটুখানি দেখো আলোটা হালকা হালকা ফুটেছে। আর এখানে দেখো একটা সাদা বক পাখি, এ দেখো ডাঙাতে বসে আছে। আর এখানে দেখো মাছগুলো যেন ডুব দিচ্ছে আর উপরে উঠছে। তো জলটাও দেখছো মাছগুলো এত লাফাচ্ছে, জলটাও পুরো নড়ছে। তো আজকে তো অনেকটা সকালে উঠেছি। আর মাছরাঙার পাখি এটা দেখো, বক পাখিটা দেখো কিরম আস্তে আস্তে ডাঙায় উঠে এসেছে। তো চলো শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানালাম। আর এই দেখো আমি এখন চলে এসেছি মাছের বাজারে, তো মাছ কিনতে। তো আজকে অনেকটা সকালে উঠেছিলাম, বলতে আজকে উঠেছি কটায় বলো তো বন্ধুরা? আজকে উঠেছি 5টার সময় ভোরবেলা। তো 5টার সময় দেখো বেশ ভালোই অন্ধকার মতন একটু ছিল, তো বারান্দাতে এসে চুপচাপ বসেছিলাম। খুব ভালো লাগছিলো, পুকুরে মাছগুলো সব এদিক ওদিক যাচ্ছিলো আর ভালো লাগছে দেখতে। আর অনেকগুলো সাদা বক পাখি ছিল, তো সেইগুলো তোমাদের দেখালাম না। আর একটা বক পাখিটা পুরো ডাঙায় উঠে এসেছিলো, তো সেই জন্য তোমাদের দেখালাম। তো দেখো কাজটা সব ফেলেই কিন্তু চলে গেছিলাম মাছ কিনতে। তো সকালে তো উঠেছিলাম, এখন দেখো বাজতে যায় প্রায় 9:30। তো এখনও অবধি ঘরের কিন্তু একটাও কাজ হয়নি। তো আমি আজকে উঠে কী করেছি বলো তো? আজকে চেয়ারে উঠে বসেছিলাম, বেশ সকালবেলাটা খুব সুন্দর আর খুব ভালো লাগছিলো। তো চেয়ারে মোটামুটি আমি 6:30 অবধি এমনি বসেছিলাম। আর বসে তারপরে মাছ কিনতে বাজারে গেলাম, মাছটা দেখালাম, বাজারে গেছিলাম মাছের। তো মাছ কিনে নিয়ে তো চলে এসেছি, আর কাচাকুচি এখনও অবধি কিছু হয়নি। আর সেইগুলোই তোমাদের চলো শেয়ার করব। তো দেখতেই পেলে এখন আমি মায়ের কাপড় জামাগুলো সব কাচলাম, তো সেগুলো তোমাদের দেখালাম না কাচাটা। তো আজকে তো অনেক জামা কাপড়ও কাচা ছিল, তো এক বালতি আর এক গামলা জামা কাপড় কেচেছি দেখো। তো ওই জামা কাপড়গুলো চলো সব মেলে নেব। আর মেলে নিয়ে, আর পিওর তো আমার বেশ ভালোই, আমার কী বলবো, প্রচুর ঠান্ডা লেগেছে। আর দেখো বাছুরগুলো আমার পেছন পেছনই ঘুরছে। তো এখানে তো আমি ছোট্ট করে একটা বাগানের মতন গাছ বসেছিলাম বন্ধুরা বারান্দার নিচে। তো তোমাদের তো দেখিয়েছিলাম অনেকগুলোই অ্যালোভেরা গাছ বসিয়েছিলাম। তো অ্যালোভেরা গাছগুলো তো এখন আর নেই, একটাও নেই অ্যালোভেরা গাছগুলো, সব কটাই বাছুরে খেয়ে নিয়েছে। তা আমি এরম প্রথম জানলাম যে বাছুর মানে আর কি গরুও আর কি অ্যালোভেরা গাছ খায়। তো যাই হোক, জানা ছিল না, জেনে নিলাম। আর অ্যালোভেরা গাছগুলো সব মুড়িয়ে খেয়ে নিয়েছে, একটাও অ্যালোভেরা গাছ নেই আর। তো যাই হোক, তো তাহলে জামা কাপড়গুলো মেলে নেব। আর যেটা বলছিলাম পিওকে আজ পিওর তো বেশ ভালো ঠান্ডা লেগে গেছে, আর সর্দিটা মোটামুটি ভালো মতনই দেখছি ঘর ঘর করছে। তো দেখি আজকে সন্ধেবেলা একবার ডাক্তারখানায় নিয়ে যাব। আর পিওর বাবা কাজে বেরিয়ে গেলে, পিওর বাবার আজকে নাইটও আছে, তো পিওর বাবা কাজে বেরিয়ে গেলে তারপর পিওকে নিয়ে একবার যেতে হবে ডাক্তারখানায়। তো চলো বন্ধুরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো আমার আমার সাথে থাকো আর দেখো। তো জামা কাপড় তো বন্ধুরা এত কেচেছি যে যেন মেলাই শেষ হচ্ছে না, তো মেলেই যাচ্ছি একটার পর একটা, আর মেলা শেষ হচ্ছে না, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। তো আজকে যেটা বললাম, সকালবেলা তো মাছ কিনতে গিয়েছিলাম, তো সেই কারণে এদিকে আজকে কাচতেও অনেকটা বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো জামা কাপড়গুলো দেখো এখন কেচেছি, শুকিয়ে যাবে বিকেলের মধ্যে আশা করছি, কেন কি অনেকটাই রোদ্দুর উঠেছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেদিকে নিশ্চিন্ত আছি। তো জামাকাপড়গুলো শুকিয়ে গেলে তারপর যাবো প্রিয়কে চান করাতে, তারপরে আবার রান্নাও আছে। তো কাজ তো এখনও অনেক বাকি আছে, তো রান্না বসিয়ে দিয়েই কিন্তু আমি এদিকে কাপড় জামাগুলো কাচছি। রান্না বলতে সেরকম রান্না নেই, মা করছে, আর কিছুটা আমি মায়ের হাতে জোগাড় করে দিচ্ছি। তো চলো খেয়ে দিয়ে দুপুরবেলা আবার একদম তোমাদের সামনে আসছি, একদম খাওয়া দাওয়া সেরে চলে আসবো। তো খাওয়া দাওয়া তো প্রায় বন্ধুরা কী বলবো দুপুরবেলা হয়ে গেছিলো, আর হতে হতে আজকে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আজকে সকালে উঠেও মানে কাজ করতে এতটা বেলা হয়ে গেলো, তো এত সকালে উঠেও এত বেলা হয়ে গেলো আমার আজকে। ঠিক যাই হোক, যেদিনকে সকালে উঠি সেদিনকে বেলা হয়, আর বেলা উঠলেই মনে হয় তাড়াতাড়ি হয়, এই হলো ব্যাপার। তো তারপর দেখো খেয়ে দিয়ে চলে এসেছি আমরা এখন একটু বারান্দায় বসতে। তো বারান্দায় বসে দেখো কী করছি বলো তো, মায়ের একটু পাকা চুল তুলছি।
তো মায়ের মাথাতে এত ছোট ছোট পাকা চুল আছে যে খুব চুলকায়। তো বলে মা, আর আমার তো এখন আশা করি মানে কি বলবো, যার নেই সে বোঝে না, এই একটা কথা আছে। তো আমার তো পাকা চুলটা নেই, তো মাথাটা কি চুলকাচ্ছে না চুলকাচ্ছে সেটা তো বুঝি না, কিন্তু মা বলছে মানে পাকা চুল যদি ছোট ছোট থাকে মাথাতে তো মায়ের পুরো এত চুলকায় উকুনের মতন, নাকি মা বলছে মাথাটা একদম চুলকায়। তো আমি দেখতেও পাই পুরো দু হাত দিয়ে মাথা একসময় খুব চুলকায় মা। তো দেখো আমি অনেকগুলোই কিন্তু ছোট ছোট পাকা চুলগুলো মাকে তুলে দিই। তো তোলার পর মা বলে অনেকটাই আরাম লাগে, মানে অতটা চুলকায় না, আগের মতন অতটা চুলকায় না। তো যতটুকু সময় পাই দুপুরবেলাটা একটু করে বসে বসে একটু যতটুকু পারি পাকা চুলটা মায়ের তুলে দিই সময় থাকলে। আর বুঝতেই পারছো বাচ্চার ঘর একদমই সময়টা পাওয়া যায় না। তো যখনই সময় পাই তখন একটু করি, আর নিজের রেস্টটাও নিতে হয়। তো রেস্ট নেওয়ারও সময়টা খুব একটা পাই না। তো প্রচুর কাজ থাকে, একটা বাচ্চা থাকলে বাড়িতে যে এতটা কাজ থাকে জানতাম না। তো হবার পর যার হয় সেই জানে। তো যার বাচ্চা যে সেই জানে তার সংসারে কতটা কাজ আছে। তো কাজের তো শেষ নেই বন্ধুরা। আর আমার প্রিয় কিন্তু আমার পাশেই কিন্তু বারান্দাতেই খেলা করে যাচ্ছে। তো সেটাও তোমাদের চলো একবার দেখাবো। তো মায়ের পাকা চুলটা তোলা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো এইদিকে দেখো পিহুকে দেখালাম কি করছে বারান্দায়, যেটা বলছিলাম বারান্দাতে। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ নিচেতে চানু করছে। তো পিহু তাদেরকে কিন্তু অনেকক্ষণ থেকে বারান্দা দিয়ে ডাকছে। আর পিহু কিসের নিচে দাঁড়িয়ে আছে সেটা তোমরা কি দেখেছো? তো দেখো যেটাতে পিহু সুইমিং পুলে চান করে, তো পিহুর চানুর জায়গাতে কিন্তু পিহু দাঁড়িয়ে দেখছে। তো পিহু কিন্তু নিজে নিজে এটাকে নিয়ে এসে দেখছে। তো চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। আর এদিকে দেখো মা বানিয়েছে গরম গরম রসগোল্লা। তো মায়ের হাতের তৈরি করা রসগোল্লা তোমাদেরকে দেখালাম। তো এরম এরম কি রসগোল্লা তোমরা বাড়িতে তৈরি করতে পারো তো? আর না করতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, রেসিপিটাও দিয়ে দেবো। তো কীভাবে বানিয়েছে মা। তো মা কিন্তু বেশ ভালো রসগোল্লা বানায়, আর মা ভালো মিষ্টি তৈরি করে। তো আর এদিকে দেখো চলো মা দেখো এদিকে রুটি তৈরি করছে, রুটি বানাচ্ছে। আর এইদিকে দেখো আমি পিওর বাবার টিফিন গোছাচ্ছি। তো তাড়াহুড়ো করছি, কেন কি পিওকে নিয়ে আবার বেরোতে হবে ডাক্তারখানায়। তো সেটা সকালে বললাম, যেটা সর্দিটা একটু বেশ ভালোই বসে গেছে বুকেতে। তো চলো একবার ডাক্তারখানাটা দেখিয়ে নেবো। দেখিয়ে নেবো এই কারণে, কী হয়েছে না হয়েছে, অনেকটাই ঘর ঘর করছে। তো বেশ ভালোই ভয় লাগছে, আমার সর্দিটা না বসে যায়। তো যেটার ভয় থাকে সেটাই হয় যে বলে। তো চলো ডাক্তারখানায় বেরিয়ে পড়বো। তো এই দেখো ডাক্তারখানা বেরিয়ে পড়েছি, আর বেরোনোর সময় দেখালাম না, একদম ডাক্তারখানায় এসেই তোমাদের দেখালাম। তো ডাক্তারখানা এখনও আমরা তিনজনার পরে আছি, তো এখনও দেরি আছে একটু। তো ডাক্তারটা দেখিয়ে দেখো চলে এসেছি। আর আমাদের বাড়ির সামনেই দেখো কতগুলো কুকুর ছিল, তো তাদের কতগুলো বাচ্চা হয়েছে কুকুরের। তো ব্লগটা বন্ধুরা ভালো লেগেছে আশা করছি, বেশ ভালো লেগেছে। তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করতে একদম ভুলো না। আর প্রিয় দেখো এসেই কিন্তু কার্টুন দেখছো। তো খাওয়া দাওয়া তো সবই মোটামুটি বন্ধুরা হয়ে গেছে। তো চলো এবার শুয়ে পড়বো। শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল